দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। নারী দিবসে নারী শক্তির জয়গান রেলের। দিনভর বন্দে ভারতের দায়িত্বে শুধু মহিলারাই। 8ই মার্চ আজ নারী দিবস, আর এই বিশেষ দিনে নারী শক্তির জয়গানে অভিনব উদ্যোগ নিল রেল। বন্দে ভারত এক্সপ্রেসে এদিন শুধুই থাকবেন মহিলা ক্রু সদস্যরা, তারাই পরিচালনা করবেন সমস্ত কিছু। এছাড়াও নারী দিবস উপলক্ষে গুজরাটে এক মেগা ইভেন্টের আয়োজন করা হয়েছে, যেখানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেও তার নিরাপত্তার দায়িত্বে শুধুই রয়েছেন মহিলা আধিকারিকরা, যা ভারতের ইতিহাসে প্রথমবার ঘটতে চলেছে। এই বড় অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে নারী দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে আজ ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে সাইনগর শিরডি বন্দে ভারত এক্সপ্রেস লোকে পাইলট এবং সহকারী লোকো পাইলট, ট্রেন ম্যানেজার এবং টিকিট পরীক্ষক থেকে অন বোর্ড ক্যাটারিং স্টাফ সকলেই মহিলা। বন্দে ভারতে এহেন পদক্ষেপ এই প্রথম। এই ঐতিহাসিক মুহূর্ত নিয়ে গর্বিত ভারতীয় রেলও নারী শক্তি, নিষ্ঠা এবং নেতৃত্বকে সম্মান জানাতেই এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রেল। সুনির্ণয় ইমাজেন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D ইউএসজি, ইউএসজি গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। পাকিস্তানিদের জন্য আমেরিকার দরজা চিরতরে বন্ধের পথে, নেপথ্যে সন্ত্রাসবাদ। সন্ত্রাসের কারখানা পাকিস্তানের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাক নাগরিকদের জন্য আমেরিকার দরজা চিরতরে বন্ধ করতে চলেছেন তিনি। তবে শুধু পাকিস্তান নয়, আফগানিস্তান সহ বেশ কয়েকটি দেশের উপর লাগু হতে পারে এই ভ্রমণ নিষেধাজ্ঞা। জানা যায়, সাদা বাড়ির অধীশ্বর হওয়ার পর প্রশাসনিক স্তরে একটি নির্দেশিকা জারি করেছিলেন ট্রাম্প। সেখানে বলা হয়েছে দেশের নিরাপত্তার স্বার্থে একটি তালিকা তৈরি করার। তবে 12ই মার্চ পর্যন্ত সেই তালিকা তৈরির ডেডলাইনও দিয়েছিলেন প্রেসিডেন্ট। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতেই পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মাটিতে ফুলে ফেপে উঠেছে একের পর এক সন্ত্রাসবাদী সংগঠন। ট্রাম্পের এটা প্রথম পদক্ষেপ নয়। এর আগে 2017 সালে মার্কিন সফরে নিষেধাজ্ঞা চাপিয়েছিলেন ট্রাম্প। বাইডেন ক্ষমতায় এলে সেই নিষেধাজ্ঞা তুলে নেন তিনি। জানা যায়, বিশ্বের কাছে ভালো স্বাস্থ্যই মুখোশ পড়ে পাক সরকার কিন্তু এবার কড়াভাবে কোনো বাধা না মেনে সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের জন্য মার্কিনের দরজা চিরতরে বন্ধ। পোশাক খুলে আধ ঘন্টা নগ্ন হয়ে বিমানের মধ্যে প্যারেড করলেন। ককপিটে প্রবেশের চেষ্টা, ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। পোশাক খুলে আধ ঘন্টা নগ্ন হয়ে বিমানের মধ্যে প্যারেড করলেন এক মহিলা যাত্রী, যার ফলে যাত্রা স্থগিত করতে বাধ্য হলো। জানা যায়, সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স বিমানটি হিউস্টন থেকে ফিলিক্সের উদ্দেশ্যে যাত্রা করার প্রস্তুতি নিচ্ছিল। তখনই বিমানে থাকা এক যাত্রী বিশৃঙ্খলার সৃষ্টি করে। তার পরনের সমস্ত পোশাক খুলে চিৎকার করে জোরে জোরে লাফিয়ে হাঁটতে শুরু করে। তার ইচ্ছে ককপিট হওয়ার। সেই চেষ্টা করতে গিয়ে এইরকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কেউ আটকাতে আসলে পাত্তা না দিয়ে চিৎকার করেন তিনি। ওকে নিয়ে অনেক কটাক্ষ উঠে আসে। বিমানের অন্দরে বিশৃঙ্খলার কারণে বিমানটি রানওয়েতেই দাঁড়িয়ে থাকে। বাকি যাত্রীরা অস্বস্তিতে পড়ে যায়। তৎক্ষণাৎ বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশের খবর দেওয়া হয় এবং পুলিশ এসে ওই মহিলাকে নামিয়ে দেয়। নৈশভোজে ধরা পড়লেন প্রেমিকের সাথে শাহরুখ কন্যা, বাদ পড়ল না হবু শাশুড়িও।
শাহরুখ কন্যা সুহানা এবং অগস্তা নন্দর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যায় সব সময়, কিন্তু এইবার হাতে নাতে নৈশভোজ সারতে গিয়ে ধরা পড়লেন শাহরুখ কন্যা। তবে সেই গুঞ্জনকে আরো জোরালো করে তুললেন অমিতাভের কন্যা শ্বেতা বচ্চন। সুহানা এবং অগস্তার সঙ্গে রেস্তোরাঁয় নৈশভোজ সারতে গিয়েছিলেন তিনিও। জানা যায় বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের বান্দার রেস্তোরাঁয় গিয়েছিলেন তারা। সেই রেস্তোরাঁর সামনে ছবি শিকারীদের ভিড় ঠিক করছে। ভিড় এড়িয়ে মায়ের হাত ধরে গাড়িতে উঠে পড়লেন অগস্তা। রেস্তোরাঁর দরজায় তখন দাঁড়িয়ে থাকতে দেখা গেল শাহরুখ কন্যাকে। জানা যায় 2023 সালে ওটিটির পর্দায় আর্চিস নামের একটি ছবি মুক্তি পায়। সেই ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন দুইজনে। সেই থেকে তাদের আলাপ হয়, কিন্তু আদৌ বন্ধু নাকি প্রেম তা পরিষ্কার করে মুখ খোলেননি দুজনেই কেউ। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।